আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের এইচএসসি ইংলিশের একটি গুরুত্বপূর্ণ টপিক আর্টিকেলস নিয়ে আলোচনা করব। আর্টিকেলস মূলত তোমাদের গ্রামারে 1 নং-এ আসে। আজকে আমরা আমাদের ভিডিও জুড়ে আর্টিকেলস নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দ্বিতীয় যে নিয়মটা সেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে দায়ের ব্যবহার। এই যে দেখো কোথায় কোথায় দা ব্যবহৃত হয় সেটা আমরা এখানে আলোচনা করব। দেখো, প্রকৃতিতে যা কিছু একটি আছে, অর্থাৎ যে কোনো জিনিস একটি, মানে আমাদের পৃথিবী বা সৌরজগৎ বা সৃষ্টির জগতে যা কিছু একটি আছে, একটি মাত্র আছে, সেগুলোর পূর্বে কি ব্যবহার করব আমরা? দা বা দি। দেখো, প্রথমে এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে, ড্যাশ আর্থ ইজ রাউন্ড। পৃথিবী হচ্ছে সবসময় হচ্ছে ঘোরে, ঠিক আছে। এখন এই যে পৃথিবীতেও সৌরজগতে পৃথিবী তো একটাই আছে। আমরা কি বলছিলাম যে যদি কোনো বস্তু বা যে কোনো কিছু সৃষ্টি জগতের যে কোনো কিছু একটা থাকে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দা। এখানে মূলত 4টা অপশন দেওয়া আছে, আমরা আমাদের উত্তর পেয়ে গেছি, সেটা হচ্ছে কি দি বা দা। এরপর দেখো, যে সকল নাউন দ্বারা পেশার নাম বোঝায় তার পূর্বে হচ্ছে দি বসে, অর্থাৎ পেশা। এখানে পেশা বলতে কি বলছে? যে কোনো, দেখো আমরা যেই সকল পেশায় যুক্ত থাকি ওই সকল পেশাকে বোঝানো হয়েছে। হি জয়েন্ট আর্মি। আর্মির প্রথম অক্ষর, আচ্ছা আর্মিটা আমরা টোটালি এটাই নিলাম, শব্দটাই নিলাম। এই আর্মি মূলত হচ্ছে, আর্মির বাংলা কি? আচ্ছা সেনাবাহিনী। এটা আমরা আমাদের অনেকেরই পেশা হচ্ছে, আমরা সামরিক বাহিনীতে জব করি, যেটা আর্মি বলে আমরা, আমাদের ন্যাশনাল গার্ড। এই যে আর্মি, এটা একটা হচ্ছে প্রফেশনের নাম, যার কারণে আমরা হচ্ছে তোমাদের একটু আগে বলে দিয়েছিলাম যে সকল নাউন দ্বারা হচ্ছে কি বোঝায়? পেশার নাম বোঝায়। অর্থাৎ পেশার নাম যেখানে বোঝাবে সেখানে তোমরা চোখ বুজে দি ব্যবহার করবা। তার মানে এখানে আমরা কোন শব্দটা ব্যবহার, কোন আর্টিকেলটা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে দি। সমষ্টিবাচক দেশের নামের পূর্বে, অর্থাৎ অনেকগুলানি ভূখণ্ড নিয়ে যখন একটা দেশ হবে, তখন তার পূর্বে আমরা কি বসাবো? দি বসাবো। যেমন ইউএসএ। ইউএসএ মূলত হচ্ছে আমেরিকাকে বোঝানো। আমেরিকা মূলত হচ্ছে 49টি রাজ্য নিয়ে গঠিত। এই যে অনেকগুলো রাজ্য বা দেশের সমন্বয়ে গঠিত হয়েছে, যার কারণে আমরা এই ইউএসএর পূর্বে হচ্ছে আমরা দা ব্যবহার করি। তারপর হচ্ছে ইউকে, যেটা ইংল্যান্ড। তারপর হচ্ছে ইউআইই, যেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতকে বোঝানো হয়, দুবাই। তারপর হচ্ছে এই যে এই সকল বিষয়, এই সকল দ্বীপ নিয়ে, দুবাই, শারজা, এই সকল দ্বীপ নিয়ে হচ্ছে মূলত ইউআইই বা সংযুক্ত আরব আমিরাত গঠিত। অর্থাৎ সমষ্টিবাচক দেশের নামের পূর্বে কি বসবে? দা বসবে। যেমন এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি, দেখো, হি ভিজিটেড ড্যাশ দা ড্যাশ ইউএসএ লাস্ট ইয়ার। সে গত বছর তোমার ইউএসএ বা আমেরিকায় ভ্রমণ করেছিল। দেখো, আমরা তোমাদের বলছিলাম কিছু কিছু দেশ আছে যার নামের পূর্বে অটোমেটিক্যালি হচ্ছে দা ব্যবহার করতেই হয়, যেমন ইউএসএ, ইউকে, ইউআইই, তারপর হচ্ছে নেদারল্যান্ডস। এই সকল পূর্বে অটোমেটিক্যালি আমাদের দা ব্যবহার করতেই হবে, বাধ্যতামূলক। সেক্ষেত্রে আমরা এই যে এখানে ইউএসএ যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? দা, আমাদের আর্টিকেলস দা ব্যবহার করব। এরপর দেখো, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি বসবে? দা বসে। যেমন হি স মোস্ট ওয়ান্ডারফুল থিংস। এইখানে দেখো মোস্ট ওয়ান্ডারফুল থিংস, সে অনেক শি স মোস্ট ওয়ান্ডারফুল সাইট, সে অনেক সুন্দর একটা কি কি দেখছে এখানে? সাইট অর্থ হচ্ছে দৃশ্যকে বোঝানো হয়েছে। সেই দৃশ্যটা কি সাধারণ না, অনেক অনেক সুন্দর বা বিস্ময়কর, মানে একদম হাই লেভেল, যেটা আমরা সুপারলেটিভ ডিগ্রিকে মিন করে। ওয়ান্ডারফুল, মোর ওয়ান্ডারফুল, এটা হচ্ছে মোস্ট ওয়ান্ডারফুল, অর্থাৎ সবচেয়ে সুন্দর যেটাকে আমরা বুঝাই। সেক্ষেত্রে আমরা এই যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আমরা কী বসাবো? দা ব্যবহার করবে। এখানে 4টা অপশন দেওয়া আছে, দা, এন, তারপর এ, তারপর হচ্ছে নান, মানে কোনোটাই বসবে না। এখানে মূলত হচ্ছে এই যে সুপারলেটিভ ডিগ্রি, এই সুপারলেটিভ ডিগ্রি মূলত এইখানে মোস্ট ব্যবহার করার কারণে আমরা হচ্ছে এটা সুপারলেটিভ ডিগ্রিকে বুঝতে পারছি, যার কারণে আমাদের এখানে অ্যান্সার হবে কি? দি। আচ্ছা, এ নাম্বার অ্যান্সার।
এরপর দেখো নাউনকে নির্দিষ্ট করে বোঝালে অর্থাৎ কোনো কিছুকে যদি তুমি নির্দিষ্ট করে বোঝাও সেক্ষেত্রে কি ব্যবহার করবা, দা ব্যবহার করবা। হোয়ার ইজ দি বয়, ছেলেটি কোথায়। এখন বয়, বয় একটা নাউন, এটা কোন নাউন, বয় একটা কমন নাউন, ঠিক আছে। এইখানে নির্দিষ্ট করে ছেলেদেরকে বোঝানো হয়েছে, ছেলেদেরকে যেহেতু নির্দিষ্ট করে বোঝানো হয়েছে সেহেতু আমরা এখানে কি ব্যবহার করব, আর্টিকেল দা ব্যবহার করব। একটা জিনিস মনে রাখবা, কোনো কিছু নির্দিষ্ট করে বোঝায়, যেমন কলেজ বোঝালে হবে কলেজ, ধরো একটা কলেজ হচ্ছে একটা নাউন, সেটা হচ্ছে কমন নাউন। যদি কোনো একটা কলেজের নাম উল্লেখ করে দেয় সেটা হবে প্রপার নাউন। যদি এখানে দেখো নির্দিষ্ট করে বুঝাইতে বলছে, যদি নির্দিষ্ট করে বোঝায় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, আর্টিকেল দি ব্যবহার করব। এরপর আরেকটা দেওয়া আছে দেখো, হি ইজ অ্যান গার্ডিয়ান। আচ্ছা দেখো এখানে গার্ডিয়ানদের মিন করছে, এখানে নির্দিষ্ট করে গার্ডিয়ানদেরকে বুঝাইছে, যার কারণে আমরা এখানে কি বসাবো, আর্টিকেল দি ব্যবহার করব। এরপর দেখো এই যেই ওয়ার্ডগুলো আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তারপর হচ্ছে ফোর্থ, এই যে সকল ধারাবাহিক ওয়ার্ডগুলো আছে এগুলোর পূর্বে আর্টিকেল কি বসে, দা বসে। যেমন লুইস ড্যাশ 14 ওয়াজ আ বেনিভোলেন্ট কাইন্ড, চতুর্দশ লুইস ছিলেন একজন তোমার দয়ালু শাসক, এখানে এটা মিন করছে। এখানে দেখো চতুর্দশ, 14th বলতে এখানে এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইভাবে কত পর্যন্ত গেছে, 14 পর্যন্ত গেছে। তার মানে এখানে আমাদের কি হবে, দা হবে। তিনি ছিলেন একজন বলতে এখানে এ ব্যবহার করতে হবে, এ বা অ্যান ব্যবহার করতে হবে। এইখানে দেখেন এই যেই ওয়ার্ড, এই যে বেনিভোলেন্ট, এই টোটাল ওয়ার্ডের প্রথম যেই বর্ণ বি, এটা একটা কনসোনেন্ট, যার কারণে আমরা হচ্ছে এখানে এ ব্যবহার করব। তার মানে আমরা এই যেখানে 14th, যার কারণে আমরা দি ব্যবহার করেছি। এখানে বেনিভোলেন্ট শব্দের প্রথম যেই বর্ণটা আছে বি, এটা একটা কনসোনেন্ট, যার কারণে আমরা এখানে কি ব্যবহার করব, এ ব্যবহার করব আমাদের এইখানে। তার মানে আমরা উত্তর পাইলাম হচ্ছে দি এবং এ। এখানে দেওয়া আছে এতে দি, তারপর হচ্ছে বি নম্বরে দেওয়া আছে এন, তারপর হচ্ছে দি, সি নম্বরে দেওয়া আছে দি বা দা, এ, তারপর এ, এরপর হচ্ছে নান, 4 নম্বরে দেওয়া আছে কোনোটাই নয়। তার মানে আমরা উত্তর পেলাম কোনটা, এই যে এখানে যেই সি নাম্বারটা দেওয়া আছে এইটা।